যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। তা নাহলে 1 ঘন্টা পর থেকে যাদবপুর হোস্টেলে ঢুকবে গোটা ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের সরকার, এবিভিপি সবাই। আমি কোনো উস্কানিমূলক কথা বলিনি। বুধবার রাতে তিনি তাণ্ডব চালানোর হুমকি দিয়েছিলেন। গোটা বিজেপি, পশ্চিমবঙ্গ সরকার, এবিভিপি সবাই যাদবপুর হোস্টেলে ঢুকে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপর নজিরবিহীন নৈরাজ্যের সাক্ষী হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বহিরাগতরা তাণ্ডব চালিয়েছে ক্যাম্পাসে। এই ঘটনায় কড়া সমালোচনার মুখে পড়ে এখন সুর একটু নরম যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের। এবিভিপির 5-6টি ছেলে যারা গুরুতর আহত হয়েছে, আমি বলেছিলাম তাদের সারেন্ডার করান। আমি কোনো উস্কানিমূলক কথা বলিনি। আমি থানার সামনে গিয়ে বলেছি শান্তিপূর্ণভাবে অ্যাজিটেশন করুন। অ্যাজিটেশন করবার অধিকার সকলের রয়েছে। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। কিন্তু বুধবার রাতে বিজেপি, পশ্চিমবঙ্গ সরকার, এবিভিপি সবাইকে নিজেই এক করে দেন যাদবপুরের বিজেপি বিধায়ক। এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। এবিভিপি স্বতন্ত্র একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। ক্যাম্পাসের ভিতরে গিয়ে ছাত্র সংগঠনকে নিয়ে রাজনীতি করা বিজেপির লক্ষ্য নয়। আমি ঘন্টা খানেক সময় দিলাম আপনাকে সৃজন, ঘন্টা খানেক সময় দিলাম। হয় আপনি যাদবপুর থানায় তাদেরকে সারেন্ডার করাবেন, তা নাহলে 1 ঘন্টা পর থেকে যাদবপুর হোস্টেলে ঢুকবে গোটা ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের সরকার, এবিভিপি সবাই। আমি বিজেপির ছেলেদেরকে বলেছি আপনারা এখান থেকে চলে যান। আন্দোলন করছে এবিভিপি, তার অধিকার, গণতান্ত্রিক অধিকার তাদের রয়েছে। আমি চলে গেছি। গতকাল একটা মিছিল হয়েছে, ফ্রন্টলাইনে কি আপনারা আমাকে দেখতে পেয়েছেন? শতরূপ সৃজন, আপনারা শুনুন, আমি কিন্তু ক্যাম্পাসের অভ্যন্তরে আমার কড়ি আঙুলটাও ঢোকাইনি। আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। আমার মনে হয়েছিল যে জাতীয় স্তরের ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য, সে যেহেতু বয়সে আমার থেকে নবীন, আমি তাই থেকে সৃজন আপনি করেই কথা বলেছি। আমি বলেছিলাম সৃজনকে, যারা এই ছেলেগুলোকে মারলো তাদেরকে 1 ঘন্টার মধ্যে সারেন্ডার করিয়ে দিন। আমরা কিন্তু তাহলে এই যখন এবিভিপি মানে কমপ্লেন লজ করছে, তার আগে যেহেতু ছাত্রদের নামেই তো কমপ্লেন লজ হচ্ছে, তো সৃজন যদি তাদেরকে সারেন্ডার করিয়ে দিতেন তাহলে আমরা তাদের সঙ্গেও কথা বলতাম যে কমপ্লেন লজ করবার আগে। যাদবপুরের বিজেপি বিধায়কের মন্তব্য অশান্তিতে প্ররোচনা জুগিয়েছে বলে ইতিমধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছে। এই প্রশ্ন উঠছে, তাকে কেন তদন্তের আওতায় আনা হবে না? অবশ্যই তদন্তের আওতায় আনা উচিত। আজকে সুমোটো মামলা করা উচিত ছিল, যতক্ষণ 37 ঘন্টা বাদে কলেজ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতক্ষণ সময় নিলেন। যাদবপুর ইউনিভার্সিটির যে সময়টা না নিয়ে আগে করা উচিত ছিল, তেমনি পুলিশ যাদবপুর থানা সুমোটো স্বতঃপ্রণোদিত মামলা করা উচিত ছিল সঙ্গে সঙ্গে এই গণ্ডগোলের জন্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে তাণ্ডব চালানো হলো, তার গরিমা সম্মান নষ্ট করা হলো, তার দায় কে নেবে? ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.